আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। পাকিস্তানে আটক ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আজ দেশে ফিরে এসেছেন। গ্রামোন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে 5G পরিষেবা 80% জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড নামে 3টি এক্স হ্যান্ডেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের আকর্ষী কাশ্যপ এবং উন্নতি হুদা থাইল্যান্ড ব্যাডমিন্টন ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, ভারতের সেমিকন্ডাক্টর মিশনে স্থাপিত এই ইউনিটটি HCL এবং ফক্সকনের সাথে এক যৌথ উদ্যোগে নির্মিত হবে। তিনি বলেন, এই সব প্ল্যান্ট প্রতি মাসে 20,000 ওয়েফার ডিজাইন করবে। এছাড়া এই ইউনিটটির প্রতি মাসে 3,60,00,000 ইউনিট তৈরি করার ক্ষমতা রয়েছে। তিনি আরও জানান, জেওয়ারের এই ইউনিটটিতে 700 কোটি টাকা বিনিয়োগ হবে। टोटल 3,700 करोड़ का इन्वेस्टमेंट है इसमें। ये प्लांट में 20,000 वेफर पर मंथ की कैपेसिटी होगी और जो चिप्स इससे बन के निकलेगी उसकी कैपेसिटी है 36 मिलियन चिप्स पर मंथ का इसका रहेगा। अच्छा प्लांट है, बहुत ही एडवांस टेक्नोलॉजी। इसमें वेफर लेवल पैकेजिंग का एक टेक्नोलॉजी होता है, वो इसमें लगेगा, विच मीन्स एंटायर वेफर के साथ सबस्ट्रेट को जोड़कर कंप्लीट उसकी एडवांस्ड पैकेजिंग का। এদিকে এর মধ্যে 5টি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কাজ প্রায় শেষের মুখে। এই সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের মধ্য দিয়ে ভারত এই শিল্পে কৌশলগত দিক দিয়ে শক্তিশালী স্থানে পৌঁছতে সক্ষম হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। কর্মরত অবস্থায় অসাবধানতাবশত পাকিস্তান সীমান্ত পেরোনোয় আটক ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকালে পাকিস্তান ভারতে ফিরিয়ে দিয়েছে। সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের ওই জওয়ান গত 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে অসাবধানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যান। এরপরই তাকে পাকিস্তান রেঞ্জার্স বাহিনী আটক করে। বিএসএফ সূত্রে আকাশবাণীর জলন্ধর সংবাদদাতাকে জানানো হয়েছে, ওই জওয়ানকে আজ অমৃতসরে আটারি সীমান্ত চৌকিতে ভারতের হাতে তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে এবং এ সংক্রান্ত মান্য কার্যবিধি মেনেই এই হস্তান্তর হয় বলে জানা গেছে। ওই জওয়ান আন্তর্জাতিক সীমান্তের নিকটে কর্মরত কৃষকদের সুরক্ষা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। এদিকে মুক্তিপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাবা ভোলানাথ সাউ আজ হুগলির কন্যাগড়ে পূর্ণমের মুক্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত সরকারের উদ্যোগে তার পুত্র মুক্তি পেয়েছে। পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে তার স্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নিশ্চয়ই আজকে ফাইনাল আমরা খবর পেলাম, সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আটারি বর্ডার পে আগে এখন মেডিকেল হয়ে গেছে, এখন ঠিকঠাক আছেন উনি বাস। আর উনি অমৃতসর নিজে বাটালিয়নতে চলে এসেছেন, মানে যেখানে ওনার পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছেন। আর আজ সচ में आज दिन आ गया। मोदी जी है तो सब हर संभव हर चीज पॉसिबल है। অপারেশন সিঁদুর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দেশের 3 বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং আত্মত্যাগের প্রশংসা করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কড়া জবাব ও উল্লেখযোগ্য সাফল্যের পেছনে সেনার ভূমিকার কথাও মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত চলমান এই অভিযান চলবে। অপারেশন সিঁদুরে ভারত কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এই অভিযানের মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। অন্যদিকে পূর্ব রেলের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্যকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর শৌর্যকে সম্মান জানাতে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে দেশাত্মবোধক ভিডিওর মাধ্যমে জাতীয়তাবোধের চেতনাকে জাগিয়ে তোলার কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব রেলের বিভিন্ন স্টেশন ও কার্যালয়গুলিকে তিরঙ্গা আলোয় সাজানো হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। मैं
भूषण रामकृष्ण गवई जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्य रखूंगा। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। লোকসভার স্পিকার ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাড়াও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। চলতি বছরের 23শে নভেম্বর 2025 পর্যন্ত বিচারপতি বি.আর. গাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বহাল থাকবেন। ভারতের পাইকারি মূল্য সূচক অনুযায়ী মুদ্রাস্ফীতি এবছরের এপ্রিলে উল্লেখযোগ্যভাবে 0.85% হ্রাস পেয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রক আজ এই তথ্য জানিয়েছে। এবছরের মার্চে মুদ্রাস্ফীতি ছিল 2.05%। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন যে ভারত বিশ্বব্যাপী দ্রুততম 5G রোল আউট করা দেশগুলির মধ্যে অন্যতম এবং মাত্র 2 বছরে দেশ জুড়ে 4,70,000-এরও বেশি বেস ট্রান্সসিভার স্টেশন BTS স্থাপন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত 5Gর ক্ষেত্রে বিপ্লব প্রত্যক্ষ করছে। ডক্টর পেম্মাসানি আজ নতুন দিল্লিতে ভারত 6G 2025 তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় এই বিষয়গুলি তুলে ধরেন। মন্ত্রী বলেন যে ভারত দেশের 80% জনসাধারণের কাছে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। দেশীয় 4G এবং 5G সরঞ্জাম উৎপাদন ক্ষমতাও ভারত উন্নত করেছে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে 5G পরিষেবা পৌঁছে দিচ্ছে। ভারত গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি এবং টিআরটি ওয়ার্ল্ড নামে 3টি এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে। সূত্রের খবর, এই সংবাদ সংস্থাগুলো দেশে পাকিস্তানের হয়ে মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ। গ্লোবাল টাইমস একটি ইংরেজি ভাষার ট্যাবলেট যা দৈনিক সংবাদপত্রের আড়ালে এই প্রচার চালাচ্ছে। এর মালিকানা চীনের কমিউনিস্ট পার্টির। জিনহুয়া নিউজ এজেন্সি গণপ্রজাতন্ত্রী চীনের সরকারি সংবাদ সংস্থা, আর টিআরটি ওয়ার্ল্ড হল তুরস্কের সরকারি সম্প্রচার সংস্থা। অরুণাচল প্রদেশের অভ্যন্তরে কিছু স্থানের নতুন নামকরণে চীনের প্রচেষ্টাকে ভারত খারিজ করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চীনের এই কাজ ভারতের কাছে আদৌ গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে ভারত সরকারের বরাবরের নীতির পরিপন্থী। তিনি বলেন, অরুণাচল প্রদেশের কোনো স্থানের এই ধরনের নতুন নামকরণ কোনোভাবেই এই রাজ্যকে ভারতের অখণ্ড এবং সার্বভৌম অঙ্গ হিসেবে থাকায় বিরত করতে পারবে না। ভারত পাক উত্তেজনা কিছুটা কমার পর আজ শেয়ার বাজারে উচ্চগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স এদিন 182 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 81,331 পয়েন্টে বন্ধ হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি 89 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 24,667 পয়েন্টে বন্ধ হয়। পাকিস্তানের বালুচিস্তানের নুশকি জেলায় আজ 4 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। প্যারিসের ফ্রেঞ্চ রিভিয়েরাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ 78তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, তারকা, অভিনেতা, অভিনেত্রী ও চলচ্চিত্র প্রেমীদের সমাবেশে এই উৎসব চলবে 12 দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট প্রবীণ মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক রবার্ট ডি নিরো সাম্মানিক পাম ডিয়রে ভূষিত হবেন। জুরি সদস্য এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাড়িয়া এবারে উৎসবে দেশের প্রতিনিধিত্ব করছেন। রিয়াদে আজ গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত সমঝোতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট নিয়েছেন তার অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা। এবারের উপসাগরীয় দেশগুলি সফরে ডোনাল্ড ট্রাম্প কাতার, সংযুক্ত আরব আমিরাতে যাবেন। রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গেও বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যাডমিন্টনে ভারতের আকর্ষি কাশ্যপ এবং উন্নতি হুদা আজ ব্যাংককে থাইল্যান্ড ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আকর্ষি কাশ্যপ মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 32-এ জাপানের কাওরো সুগিয়ামাকে 21-16, 20-22, 22-20 হারিয়ে দেন। অপরদিকে উন্নতি হুদা 21-14, 18-21, 23-21-এ টি নিথিত্তিকরাইকে হারিয়ে দিয়েছেন। এবার খেলো ইন্ডিয়ার খবর। খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া।
খেলো ইন্ডিয়া যুব গেমসের শেষ দিনে আজ ভারত পুরুষদের ফ্লোর ফাইনাল ইভেন্টে উত্তরপ্রদেশের হর্ষজিৎ ডি সোনা জিতেছেন। রূপো পেয়েছেন কেরলের মিনহাজ এসাজ, ব্রোঞ্জ পেয়েছেন তুলিন তেওয়ারি। মহিলাদের ভল্টিং টেবিলের ফাইনালে আজ সোনা জিতেছেন তেলেঙ্গানার নিশিকা আগরওয়াল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। পাকিস্তানে আটক ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আজ দেশে ফিরে এসেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।